গুড মর্নিং। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। মেরি ক্রিসমাস সবাইকে। আমরা আজকে সিমলার সাইট সিইংয়ে বেরোবো। আহ, এখন কৃষ্টি ব্রেকফাস্ট করছে। আমার আর মাম্পির ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এইখানে মানে দুদিন তো, একদিন তো ট্রেনে লেট হওয়ার কারণে স্নান করা হয়নি। আর একদিন হচ্ছে যে কালকে তো পৌঁছালামই অনেক বেলাতে, তখন সিমলাতে এসে এত ঠান্ডা লাগছিল, মানে আমরা জলের কথা ভাবতেও পারছিলাম না আর কি, এরম অবস্থা। তো আজকে বেশ ভালো করে একদম স্নান টান করলাম, সে মনে হচ্ছে একদম পুরো ফ্রেশ লাগছে আর কি। আর এখানে বসে ব্রেকফাস্ট করছিলাম, যে ব্রেকফাস্ট করতে করতে এত সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, সেইটা দেখতে গিয়েই আমাদের অনেকটা টাইম চলে গেল। কৃষ্টি ব্রেকফাস্ট করছে, আমরা এখানে ব্রেকফাস্ট চা। কি যে অসাধারণ লাগছে, নীল আকাশ, সাদা সাদা মেঘ, দুই দূরে পাহাড়, বড় বড় ওখানে হোটেল, বরফ ঢাকা পাহাড়, আঁকাবাঁকা রাস্তা আর হিমাচলের অপার সৌন্দর্যের টানে আমরা কলকাতা থেকে বেরিয়েছি সিমলা, মানালি, কোকসার, শিশু, কুফরি, কাসোল আর পবিত্র মণিকরণ ভ্রমণে। এই অসাধারণ যাত্রার প্রতিটা মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। আমাদের এই হিমাচল প্রদেশ ট্যুর সিরিজের পর্ব 1 থেকে পর্ব 4 আপনারা অলরেডি দেখে ফেলেছেন, যেখানে আমরা কলকাতা থেকে পৌঁছে গেছি সিমলা। আজ পঞ্চম পর্বে দেখব কুফরির অ্যাডভেঞ্চার আর মাসোবরার সৌন্দর্য। লাক্কার বাজারে আমাদের এই যে হোটেল অমর প্যালেস, আপার লাক্কার বাজারে আছি। এখান থেকে রিচ কিন্তু একদমই সামনে, মানে কালকে আমরা এখান থেকে গেলাম, ঢালু পথ দিয়ে আমরা নেমে গেলাম, মানে হার্ডলি বোধহয় 2-3 মিনিট লাগলো আর কি। ফেরার সময়টা একটু বেশি সময় লেগেছে, ঢালু পথ দিয়ে নেমেছি, আর ওঠার সময় তো মানে বেশ উঁচু উঠতে হচ্ছে। আর ঠান্ডা এত, মানে নাক টাক পুরো বন্ধ হয়ে যায়, মানে কোনো ফিলিংস নেই আঙুলগুলোতে। মাম্পি আর কৃষ্টি গ্লাভস পরেছিল। আমি তো এই ছবি টবি তোলার জন্যে, ভিডিও করার জন্যে গ্লাভসটা একবার হোটেলে পরলাম, পরে তারপরে দেখছি যে সেই ফিলটা আসছে না, মানে মোবাইলটা যে ধরছি সেই ফিলটা আসছে না, তাই জন্যে খুলে রেখে গেলাম। কিন্তু ফেরার সময় মনে হচ্ছে আঙুলগুলোতে কোনো সার নেই, আমি যে মোবাইলটা ধরে আছি না হাতে নেই সেটাই বুঝতে পারছি না, এরকম অবস্থা। নাক দিয়ে জল গড়াচ্ছে সেটাও বুঝতে পারছি না। আর আমাদের গাড়ি বুক করা আছে, গাড়ি অনেকক্ষণ এসে গেছে, 9:30টার আগেই এসে গেছে। আমি বলেছিলাম 9:30-10টায়, কিন্তু 9:20 নাগাদ চলে এসছে, এসে ফোন করেছে। সিমলার সাইট সিইং দেখি, কুফরি যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মনে হচ্ছে কুফরি গেলে এদিকের যে সমস্তগুলো সেগুলো হয়তো করতে পারবো না। দেখা যাক, বেরিয়ে আমাদের যে ড্রাইভার আছেন ওনার সাথে কথা বলে ডিসকাস করে ঠিক করব যে কোন দিকটা করব। এই মাত্র হোটেল থেকে বেরোলাম, আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়িতে উঠি আগে। আজকে কিন্তু ঠান্ডা অনেক কম লাগছে, আকাশ বেশ পরিষ্কার, তবে সাদা সাদা মেঘ আজকে দেখা যাচ্ছে। রোদ্দুর এমনিতে উঠতে এখানে তো বেলা হয়ই, 11টা-12টার আগে সূর্য দেখা যায় না, তো ওয়েদার বেশ ভালোই। ওইদিকে রোদ্দুর দেখা গেছে। এখন এইখানটাতে তো গাছপালা আছে অনেক, আওতা রয়েছে, আড়াল রয়েছে, তাই জন্য রোদ্দুর দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা এখন যাচ্ছি হচ্ছে লাক্কার বাজারের মধ্যে দিয়ে, এখানে সমস্ত দোকানপাট রয়েছে। আমরা লাক্কার বাজারটা প্রায় পুরোটাই পেরিয়ে চলে এসেছি আর কি। সিমলা ম্যালের বা রিজের আশেপাশে থাকলে যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে গাড়ি পুরোটা যেতে দেয় না। আমাদের গাড়িও আসতো ঘুরে, জাকু টেম্পল ঘুরে আর কি এখানে আসতে হয়, তো সেইটার করেনি, তাই জন্যে আমরাই একটু এগিয়ে যাচ্ছি। অকল্যান্ড হাউস স্কুল, এটা হচ্ছে অকল্যান্ড টানেল। টানেল ক্রস করে আমাদের দাঁড়াতে হবে। এই নোংরা
আগে চল আগে চল। ऑकलैंड टनल के अंदर से हम निकल रहे हैं। আমরা গাড়িতে উঠে পড়েছি। আমরা প্রথমেই যাচ্ছি হচ্ছে কুফরি। এখান থেকে কুফরি যেতে कितना टाइम लगेगा सुनील जी? यहाँ से लगेगा आधा घंटे के ऊपर 35-40 मिनट। अच्छा 35 मिनट से 40 मिनट लगेगा कुफरी पहुंचाते। नारकंडा रामपुर कुफरी জেল। সিমলার উচ্চতা ৭,২০০ ফিট মতন আর কুফরির উচ্চতা ৮,৯০০ ফিট, মানে প্রায় ১৭০০ ফুট মতো আমরা এখন gain করছি। এই হচ্ছে রেট। হর্স রাইডিং আর সাইট সিইং এর জন্য হচ্ছে ১,০০০, আর ফুল প্যাকেজ মানে যদি কেউ অ্যাক্টিভিটি করতে চায় তার জন্য হচ্ছে ১৫০০, আর যদি এটিভি রাইড হয় টোটাল প্যাকেজ ২,০০০। আমরা হচ্ছে নিলাম যেটা, সেটা হচ্ছে গাড়িতে সাইট সিইং উইদাউট অ্যাডভেঞ্চার হচ্ছে ১৫০০ টাকা পার হেড। আমরা তিনজনের জন্য 4500 পেমেন্ট করলাম। দেখা যাচ্ছে হচ্ছে স্নো কেপড মাউন্টেন, বরফে ঢাকা পাহাড়। দুর্দান্ত ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে এখান থেকে। আমরা উঠে গেছি 4x4। आप लोग कहाँ से हैं? अच्छा अच्छा, इधर फ्रॉम कोलकाता। এখানে বললো কিন্তু আমাদের যে আলাদা আলাদা গাড়ি দেবে, কিন্তু আলাদা গাড়ি কিন্তু দিল না, অন্য একজনের সাথে আমাদের উঠিয়ে দিল। এখন দেখছি আমরাও দেখছি যে আমাদেরও দেরি হয়ে যাবে আবার একটা গাড়ি আসতে গিয়ে, কারণ এখানে আমরা পার্চি কেটে নেওয়ার পরে 10 মিনিট প্রায় দাঁড়িয়ে আছি। ওনার সাথে কথা বলার সময় মনে পড়লো যে ক্লাস 9-এ কিন্তু আমি এসেছিলাম সিমলা। তখন সিমলা কেমন ছিল আমার খুব বেশি মনে নেই, হালকা হালকা যেটুকু মনে, তার সাথে কিন্তু এখনকার সিমলার কোনো মিলই নেই। তখন আমরা মানে কুফরি টুফরি তো আসিনি, এই প্রথম কুফরি এলাম। প্রায় 3 থেকে 4 কিলোমিটার এরকম অফ রোড করতে হয়। এর জন্যে জিপসি আর জিমনি 4x4 কার চলছে। হ্যাঁ যাচ্ছে তো। না না, উল্টো দিকে যাবে কি, আবার ওই দিকে ওটা আছে, সব উল্টো দিকে যাচ্ছে, সব গাড়ি উল্টো দিকে যাচ্ছে। আমাদের গাড়িও যাচ্ছে ওদিক।
সামনের দিকে। এবার সোজা যাচ্ছি। হিমালয়ান নেচার পার্কের অংশ এটা। কিডস বোটিংও হয় এখানে। কি হয় কিডস বোটিং, মানে? বোটিং জানিস না কি? আচ্ছা, বোটিং। नहीं पता बोटिंग क्या है। कुफरी फन वर्ल्ड। বললো যে সাইট সিইং করাবে, কিন্তু সাইট সিইং ব্যাপারটা হচ্ছে যে এইখানে নামিয়ে দিয়েছে, এবার এইখানেই সমস্ত কিছু রয়েছে, সেগুলো ঘুরে ঘুরে দেখে নিতে হবে। हिमालयन पैराडाइज व्यू टेलीस्कोप पॉइंट 20 मीटर अहेड। तुम सामने जाओ, मैं तो वही बोल रहा हूँ, तुम समझते नहीं बेटी, मेरी माँ। स्लोप अरे कोमरे जोर दे। কুফরি কুফরি কুফরির উপরে আমরা এখন। হ্যাঁ, চারিদিকে একদম সুন্দর ভিউ আর কি, চারিদিকে যেদিকেই ঘোরাচ্ছি অসাধারণ দৃশ্য। ছবির মতো আঁকা। এই জায়গাটাই পুরো জানুয়ারি ফেব্রুয়ারিতে পুরো বরফে ঢেকে যায়, তখন এখানে বিভিন্ন রকম ওই অ্যাক্টিভিটি, স্নো অ্যাক্টিভিটিগুলো হয় আর কি। এখনও কিন্তু অনেক অ্যাক্টিভিটি এখানে হয়, সেগুলো হচ্ছে ওই জিপ লাইনিং, কাপল জিপ লাইনিং, এই সমস্তগুলো হয়। আমরা সেটা নিইনি অ্যাক্টিভিটিটা, আমরা শুধু সাইট সিইংই নিয়েছি, ঘুরে দেখি বাকিটা। এটা হচ্ছে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট উপরটা আর কি অ্যাকচুয়ালি। দূর দূর পর্যন্ত যত দূর দেখা যায় একবারে দুর্দান্ত ভিউ আর কি। किलोमीटर दूर पटियाला के राजा ये भूपेंद्र सिंह, इनका फोटो रखा है यहाँ पे। 3 इयर्स में 4 रोज दिखाएगा ये रन ओवर में। रियल टीवी 5 स्टार होटल है, आप लोग स्टे करें। हाईएस्ट पीक, सबसे ऊंचा टेम्पल, ट्रैकिंग होता है 4 दिन। हाँ, रिचेस्ट एंड ब्यूटीफुल विलेज ऑफ शिमला, ये देवदार चंदन की लकड़ी से बना हुआ गाँव। शूटिंग प्लेस जहाँ पे हिंदी मूवी शूटिंग होता है। होटल कॉम्प्लेक्स फागू और फागू टॉप दुर्गा माता जी का टेम्पल। ये चारों तरफ का पॉइंट एक एक करके हमारा गाइड डिटेल में एक्सप्लेन करता है। इसका प्राइस 300 है। 300 টেলিস্কোপ দিয়ে বিভিন্ন স্পট দেখানো হচ্ছে, সেটা হচ্ছে 300 টাকা পার পার্সন। টেলিস্কোপ পয়েন্ট, এখানে ড্রেস পরার ব্যবস্থা রয়েছে। ड्रेस का कितना है भाई साहब? 100 है पर हेड जी। अच्छा ठीक है, मोबाइल कैमरा अच्छा ठीक है। 100 रुपीज। হ্যাঁ, তুমি পড়বে, ও পড়বে না, তোর ওইটা ঘুরে আসি। अच्छा आ जाओ ना। इसको क्या ड्रेस बोलते हैं? हिमाचल का ट्रेडिशनल ड्रेस है। हिमाचल का ट्रेडिशनल ड्रेस। चुलटा उठा।
ये हमारी छोटी मैडम रेडी हो रही हैं, बड़ी मैडम तैयार होके यहाँ पे खड़ी है। चलो आप आओ। नहीं नहीं माँ चले की गई। একটা একটা চশমা খুলে তোলো তো আমার। এখানে আছে একটা টেম্পল, আর ওইদিকে কি একটা বলেছিল, ওইদিকে টেম্পল বলেছো, এদিকে ইয়ে বলেছিল ইয়ে। আর যারা হর্স রাইড করে আসছে তারা হচ্ছে ওই দিক দিয়ে আসছে, এই দিক দিয়ে নামবে এই যে বাবা। ওইখান দিয়ে আসছে। আর আমরা যেহেতু 4x4 ড্রাইভে এসেছি, এই যে সবুজ কাপড় লাগানো আছে তার পেছন দিক দিয়ে এসেছি। এইদিকে সব কেদার পিক, বদ্রি পিক এই সমস্ত দেখা যাচ্ছে, টেলিস্কোপে সেগুলোই দেখাচ্ছে। এদিকেও রয়েছে হিমালয়ান রেঞ্জের বিভিন্ন পিকগুলো দেখা যাচ্ছে। অন্যবার এই জায়গাতে কিন্তু বরফ পড়ে যায়, এবারে এখনো বরফ পড়েনি, তাই ওখানে বলছে যে যেখানে বরফ পড়ার সেখানে যদি বরফ না পড়ে তাহলে কি করে চলবে, লোকজন তো ছুটি শেষ হয়ে যাচ্ছে, এরপরে তো লোকজনের আসবে না। এই সময়ই হচ্ছে বরফ পড়ে থাকে, এখানে লোকজন বিভিন্ন অ্যাক্টিভিটি হয় না। আরো দেরিতে পড়বে। দেরিতে পড়বে। ওকে, চড়াই উতরাই পথে ওঠানামা করতে করতে খিদে পেয়ে গেছিল, তাই জন্যে ম্যাগি দিয়ে একটুখানি স্টার্টার, কিন্তু ম্যাগিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, আমি খেয়ে নিয়েছি, সবজি টবজি দিয়ে একদম এ ক্লাস। এদের কাছে গাড়ি নেই, আমরা কখন থেকে ফোন করে যাচ্ছি, যে গাড়ি নামিয়েছিল বলেছিল যে 20 মিনিট আগে ফোন করে দিতে, কিন্তু সে গাড়ি নিয়ে আসতে পারছে না। বিভিন্ন লোক এখানে দাঁড়িয়ে আছে, তারা গাড়ির জন্য ওয়েট করছে ঘন্টার পর ঘন্টা। মানে কুকরিটা হচ্ছে পুরো স্ক্যাম আর কি। 4,500 টাকা 3 জনের জন্য 1500 টাকা পার হেড পেমেন্ট নিয়েছে, এখন গাড়ি দিতে পারছে না, বলছে নেই নেই। তাই যারা কুকরি আসবেন মানে এই সবগুলো মাথায় রেখে আসবেন, এটাই বলবো। কিন্তু ওখানে যখন কথা বলবেন তখন কিচ্ছু বুঝতে পারবেন না, ওরা বলবে সুন্দর সুন্দর, হ্যাঁ মানে অ্যাপেল গার্ডেন দেখাবে, এই দেখাবে, কিছু দেখাচ্ছেও না, গাড়ি নিয়ে এসে এখানে রেখে দিচ্ছে। আমরা সোনমার্গেও গেছিলাম কিন্তু স্নো বাইকে, কিন্তু ওখানে ব্যবস্থা কিন্তু খুব ভালো ছিল, একটা পার্চি দিয়ে দিয়েছিল, যেই আমি এসে লাইনে দাঁড়াচ্ছি সেই পার্চি অনুযায়ী কিন্তু ওরা সব পর যে কোনো বাইকই আসুক না কেন তারা কিন্তু নিচে নামিয়ে দিচ্ছিল। কিন্তু এখানে যে গাড়ি আসছে সেই অ্যাডভেঞ্চারের মানে সেই অ্যাডভেঞ্চার এজেন্সির গাড়ি হলে তবেই সে নামাচ্ছে, আর না হলে অন্য গাড়ি করে যেতে চাইলে চার্জ দিতে হবে। মানে এখানে 1500 টাকা করে পার হেড দিয়ে গাড়ি করে এসছি, এসে আবার এখান থেকে আবার যদি এক্সট্রা দিতে হয় তাহলে তো মুশকিল। এবং সব গাড়ি যাবেও তাও নয়, কেননা সব গাড়ি তো আসছে তাদের লোককে নিতে, আর রাস্তাও খুব সরু, ফলে জ্যাম হয়ে যাচ্ছে। উপর থেকে যখন গাড়ি নামছে তখন নিচ থেকে উপরে আসতে পারছে না, আবার উল্টোটাও হচ্ছে, ফলে গাড়ির একদম ব্যবস্থা কিন্তু একদমই ভালো নেই এবং সারাটা দিন নষ্ট আর কি। এখন 3টে বাজতে চলেছে, এখন এখান থেকে আমরা নিচে নামতেই পারলাম না, তাহলে পরের আর কোনো জায়গায় যাওয়ার কোনো চান্সই হচ্ছে না। হ্যালো,
অবশেষে গাড়ি পেয়েছি। मैं हूँ एप्पल हम गार्डन এখন- के पास नीचे को हम जाम এখন यार कुछ लगा हुआ है নিচে নামছি, বলছে রাস্তায় খুব জ্যাম, তাই জন্য গাড়ি আসতে অসুবিধা হচ্ছে। नीचे की बात কিন্তু তাও অনেকবার গাড়ি এসে ঘুরে গেছে, কিন্তু कौन सी যাক নিচে নামে। नीचे के लिए आपका एडवेंचर भी है सर নেই, স্পোর্টস মোড অন করা আছে, তাও ভিডিও কিন্তু যথেষ্ট জাকি। জ্যাম রয়েছে, এখন দাঁড়িয়ে আছি তাই জন্য ছবি তোলা যাচ্ছে। অনেকটাই বেশি জ্যাম। इसी जाम में फंसा हुआ था এখানে হচ্ছে জিপ লাইনিং, এই যে তারগুলো দেখা যাচ্ছে, জিপ লাইনিং। কেন এই রাস্তাগুলোতে জ্যাম হয়ে রয়েছে পুরো, ওই যে নিচে দেখা যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। कहाँ पहुँचे এখান থেকে গাড়ি এরকম যাচ্ছে হচ্ছে পেছন দিকে, কেন এখানে ঘোরার জায়গা নেই। यार इधर तो बंदी है हाँ वहीं पे वो जो रोड पार हो जाता है हाँ आगे होके यार मैं लेके जाऊँ मैं तो अभी नीचे को उतर रहा हूँ, पर है यार कैंचियो में पहुंचा। आप लेके जाओ फिर हैं ऐसे करना पड़ना फिर पहुंच ये वाली तो मेरे पास हो ठीक ठीक हेलो क्या है आ तो गया नीचे को जैसा नीचे को अभी कैंचियो में यार इधर गाड़ी आई है खतरनाक ही बंदी है, जाम ही हर कुछ लगा हुआ है, हर कुछ बंदी की बंदर गाड़ियाँ पता नहीं कहाँ लगा हुआ है जाम। राष्ट्रपति भवन मशोबरा। Kalyani helipad, 175 years old heritage building, lawns and gardens, orchid and natural trails. दूर दूर तक देवदार की पेड़। এখানে আর বসার জায়গা আছে। মাসোবরাতে রাষ্ট্রপতি ভবনে কোনো রকম ব্যাগ, লেডিস পার্স এবং সঙ্গে যদি কোনো নেশার দ্রব্য থাকে বা সেগুলো কিন্তু গাড়িতে রেখে আসতে হবে।
তারপরে চেকিং করে ভেতরে ঢুকতে দেওয়া হয়। এবং এখানে কিন্তু গাড়ি রয়েছে, ব্যাটারি অপারেটেড কার রয়েছে, তাতে মোটামুটি 10-12 জন বসতে পারে। আমরা হেঁটে যাচ্ছি, তার কারণ গাড়িটা তখন সদ্য গেছে, যদিও রাস্তায় দেখলাম যে গাড়িটা ওদিকে ফিরলো আর কি। তো আমরা দাঁড়ালে হয়তো গাড়ি পেয়ে যেতাম। তো দেখলাম যে সুন্দর রাস্তা আর কি, 1/2 কিলোমিটার মতো হাঁটা, খুবই সুন্দর রাস্তা, রাষ্ট্রপতি ভবন বলে কথা, একদম ঝাঁ চকচকে পিচের রাস্তা। তো তাই জন্যে হাঁটতে হাঁটতেই চলে এলাম। এবার রাষ্ট্রপতি ভবন দেখে ফেরার সময় যদি গাড়ি অ্যাভেলেবেল থাকে তাহলে যাব গাড়িতে। লোকজন দাঁড়িয়ে রয়েছে গাড়ির জন্য আর কি, লাইন দিয়ে। রাষ্ট্রপতি নিবাস মশোবরা, ক্যাফেটেরিয়া আছে, ওয়াশরুম আছে, ওয়াশরুম আছে। একটা গাড়ি এখানে চার্জ হচ্ছে, এরকমই গাড়ি এক জায়গা থেকে, মানে রাষ্ট্রপতি ভবনের গেট থেকে এই অবধি নিয়ে। আমাদের প্রেসিডেন্ট হচ্ছেন দ্রৌপদী মুর্মু। তো রাষ্ট্রপতি ভবনে এখানে সিমলাতে মাঝে মাঝে রাষ্ট্রপতি আসেন, কখন আসেন বা তার কোনো শিডিউল আছে কিনা সেটা অবশ্য আমি জানি না। তবে শীতকালীন মানে গ্রীষ্মকালীন যখন আমাদের দেশে গরমের মধ্যে, তখন সিমলার এই রাষ্ট্রপতি ভবনে উনি আসেন, এটাই মনে হচ্ছে। দুর্দান্ত দেখতে, হেরিটেজ বিল্ডিং। চলো। মাউন্টেন পিকস ভিজিবল ফ্রম রাষ্ট্রপতি নিবাস। সবচেয়ে উঁচু হচ্ছে পার্বতী পর্বত, শালি পিরামিড, দুঙ্গাথুয়া, শ্রীকন্দ মহাদেব, কোকসানি, গুসু পিসু, ধনপল, ঘটাকান্ডা, দুগে সিরে, চিচার টিব্বা। এইখান থেকে সবকটা পিক দেখা যাচ্ছে। যে পার্বতী কেমন লাগলো রাষ্ট্রপতির বাড়ি দেখে? খুব ভালো। কি কি জানতে পারলে, দেখতে পারলে ভিতরে, বলো। ভেতরে কোথায় উনি মিটিং করে, কোথায় বসে গেস্ট, মানে ওনার সেক্রেটারিরা কোথায় ঘুমায়, তারপর ডাইনিং হল বিশাল বড়। আর দেখলাম হচ্ছে ডাইনিং হল। আর এখানে যেটা জানতে পারলাম যে মে-জুন মাসে হচ্ছে যখন দিল্লিতে খুব গরম পড়ে, তখন উনি এখানে এসে থাকেন। 3-4 দিনের প্রোগ্রাম ওনার থাকে। এছাড়া উনি যখনই ইচ্ছা করবেন তখনই এখানে আসতে পারেন। আর দোতলাটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া প্রেসিডেন্টের, তাই জন্যে কোনো এন্ট্রি নেই। এখানেও গেটে কিন্তু ভেতরের কোনো ছবি তোলার নিয়ম নেই, তাই জন্যে ফোন এখানে জমা দিয়ে যেতে হয়। এখানে ফোন জমা দিয়ে যেতে হয়। খুব সুন্দর লাগলো, হ্যাঁ, দারুণভাবে সাজানো। রাষ্ট্রপতির ভবন যেমন হওয়া উচিত আর কি, তেমনই। হ্যাঁ। The birds of রাষ্ট্রপতি নিবাস মশোবরা। উপরটা যে চলে যাচ্ছে সেটা ওটা ওদিকেও আছে অন্য কিছু। whistling thrush, brownish flanked brush warble, chestnut. এখন আমরা এসেছি হচ্ছে, লাঞ্চ তো আজকে হয়নি, কুফরিতে ম্যাগি খেয়েছিলাম। আর এখন এখানে এসে একটু, এখন তো অনেক বেলা হয়ে গেছে, প্রায় 5টা বাজে, তাই ভাতটা তো খাবো না, এখন চাউমিন খাবো। অল্প কিছু খেয়ে আমরা হোটেলের দিকে রওনা দেবো।
এখানে যে জায়গায় খেতে এসেছি এটা হচ্ছে শেরে পাঞ্জাব মাসোগরার কাছে। এবিসি শেরে পাঞ্জাব, হ্যাঁ, এবিসি শেরে পাঞ্জাব। ABC শেরে পাঞ্জাব মাসোগরার কাছে। তো দুর্দান্ত ভিউ কিন্তু এখানে। বাইরে বসার জায়গা ছিল কিন্তু ঠান্ডা লাগছিল বৃষ্টির, তাই জন্যে ভেতরে চলে এলাম। জাস্ট অসাধারণ আর কি, সমস্ত কটা পিক এখানে দেখা যাচ্ছে। সূর্যের মানে দিনের শেষ আলো এখন পাহাড়ের ওপরে, অর্ধেকটা অন্ধকার, উপরের দিকটায় আলো পড়ছে। উপরে বরফের পাহাড়ের যে চূড়াগুলো সেগুলো চকচক করছে, শেষ বেলার আলো পড়ে দারুণ লাগছে। রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো। এটা ছবি রয়েছে এখানে, দ্য ওয়ার্ল্ড ফ্রম দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। বেশ বড় জায়গা নিয়ে তৈরি। চিকেন শাও, और एक प्लेट देना। আগুন লেগে গেছে, তাই জন্য ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে। এই দেখো পাহাড়ের উপরে ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে। বুক ক্যাফে স্পেশাল বুক ক্যাফে, বই পড়ো আর খাও। সিমলায় আমরা যত রাস্তায় হাঁটলাম তার চেয়ে সবচেয়ে খাড়াইতম রাস্তা বোধহয় এটা। খাড়াইতম রাস্তাটা আমি একটু দেখাই। রাস্তা এইটুকু জায়গার মধ্যে বোধহয় আমরা 50 মিটার বেশি হবে, 50 মিটারের বেশি হবে। এই যে হাইটটা, আমরা ওই জায়গা থেকে আসছি আর উঠছি হচ্ছে এই গাছটার অর্ধেক, প্রায় 60-70 মিটার হবে। মাইল রোড জমজমাট। জমজমাট নয়, বলে একেবারে কি ধরনের জায়গা নিয়েছে। আর রিজে তো নেই। 25শে ডিসেম্বর, তাই জন্যে একেবারে জ্যাম প্যাকড সিমলা। দিকে দিকে রাস্তা বন্ধ, লোক গিজগিজ করছে। রিজে তো ঢুকতে পারলাম না, মানে এত ভিড়, মানে দারুণ জমজমাট ব্যাপার। কালকে নেহা কাক্করের হাজব্যান্ড এসেছিলো গান গাইতে, সেই গান টানগুলো শুনলাম খুবই ভালো। আর আমাদের হোটেলটা এমন জায়গায়, হোটেল থেকে সব গানই শোনা যাচ্ছে। আমরা হোটেল থেকে গান শুনেই আমরা একটুখানি ডান্স ফান্স করে নিয়েছি। হ্যাঁ দেখা লোকটা দেখাও নিচে। এখন লোক পুরো সব ইয়ে থেকে রিজ থেকে বেরোচ্ছে। রিচ থেকে বেরোচ্ছে, হ্যাঁ। রাত 10টায় প্রোগ্রাম শেষ হবে, সব বেরোচ্ছে তখন এখন। আগে থেকে একটু বেরিয়ে যাচ্ছে যাতে জ্যামটা এড়াতে পারে। চলো চলো।